আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা এই জন্যই করা কারণ কবুতর দেখেন কবুতরের ভাব-ভঙ্গিমা বলতেছে যে কবুতর গোসল করার ওদের সময় হইছে। তো আসলে সপ্তাহে ১ বার বা ২ বার কিন্তু কবুতর গোসল করে। আর এই গরমের সময় কিন্তু একটু বেশি কবুতর গোসল করে। তো এইজন্যই আমরা একটা ব্যবস্থা করে দেই যাতে কবুতরগুলা গোসল করতে পারে। তো এই জোড়া কবুতর আমি ছাড়ার পর থেকে দেখতেছি যে ও পানির কাছে যাইয়া মনে করেন যে গোসল করার একটা যে ভাব-ভঙ্গি থাকে ঐরকম করার চেষ্টা করতেছি। তো এখন আমরা একটা ডিশের ভিতরে দেখি একটু আ পানি এনে দেই দেখি গোসল করে নাকি। আমি ডিশের ভিতরেই পানি দিয়া দেখি। আপাতত আধা ডিশ তো নিয়ে যেতে পারবো কবুতরের জন্য। তো একটু চেষ্টা করে দেখি। আমরা এই কবুতরটা কিন্তু গোসল করব কারণ ১ সপ্তাহের ভিতরে আমি কিন্তু পানি দেই নাই। আর মাঝে, মাঝে যখন আমি বুঝি যে কবুতর গোসল করবে তখন কিন্তু আমি অবশ্যই পানি কিন্তু আইনা দিই। এই যে দেখেন ও কিন্তু এখানেই নামবো। প্রায় সবগুলো কবুতর এই পানির দিকে কিন্তু চাই আছে কারণ নিচে নামতে পারতেছে না এই জন্যই কারণ মুরগিগুলা কিন্তু দেখেন খুব কিন্তু ঝামেলা করে মুরগিগুলা। তো ওরা মনে করে হয়তো খাবার টাবার দিতেছি এই জন্যই কিন্তু মুরগিগুলা কিন্তু ওদের একটু করতে পারে না। এই যে যেহেতু এই পানিটা আসছে যে পানিটা গোসল করব তো আমরা একটু ওরে লক্ষ্য করি যে ও কি করে এখন। তো ওই পানি পর্যন্ত যাইতে পারলে কিন্তু গোসলটা করতে পারবো। তো পুরাপুরি গোসল করার একটা যে লক্ষণ এটা আস্তে আস্তে আমরা কবুতরটা পানির দিকে একটু ঠেলে নিয়ে যাই দেখি তারপরে কি করে। পানি পাইলে অবশ্যই গোসল করবো কারণ সকাল থেকেই ওই পানির দিকে ওর কিন্তু একটু লক্ষ্য আছে। যা পানি রুন যা যা যা। যেহেতু পানি পাইছে এই যে এখন দেন। তো একটা কবুতর মনে করেন যে একটা বিষয় কি জানেন কবুতর গোসল করলে কিন্তু সবগুলা কবুতরই কিন্তু নামার চেষ্টা করে। এই মুরগিটা ঝামেলা করতেছে এই যে দেখেন যেগুলা কবুতর মনে করেন যে গোসল করার একটু লক্ষণ পাইছিলাম সবগুলা কবুতরই কিন্তু এখানে আছে। এই মুরগিটাই ঝামেলা করতেছে একটু মুরগিটা খেদাই দেয়। মুরগিটা সরাই দিলাম ঠিক আছে কিন্তু অনেক একটু ভয় পাইছে কবুতরগুলা। আমরা একটু এইখানে লক্ষ্য করি এটাকে দেখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো কারণ ওর ভিতরেই নামবো কবুতর আমি আশা করতেছি। এবারে এটাও কিন্তু গোসল করবো। এই যে শুরু হয়ে গেছে গা এর ভিতরে নামার কাজ শুরু হয়ে গেছে গা। আসলে জীবজন্তুরও কিন্তু একটা জিনিস অভ্যাস আছে সেটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা জীবজন্তুর ভিতরেও আছে। তো আপনারা চাইলে কিন্তু সপ্তাহে ১ বার এরকম লক্ষণ পাইলে অবশ্যই কিন্তু গোসল করাতে পারেন কবুতরগুলা। সবগুলা প্রায় অনেকগুলা কবুতরই নামবো এখনকার। আমি ডিশের মধ্যে পানি দিয়ে গোসল করাই। আর গরমের দিনে একটু বেশি গোসল করাইলে সবচেয়ে বেশি কিন্তু ভালো হয়। আপনারা নিজেরাও গোসল করাই দিতে পারেন বা একটু চেষ্টা করে করে দিতে পারেন। তারপর কবুতর নিজে থেকে গোসল করলে সেটাই কিন্তু ভালো হয়। তো এর পাশাপাশি আমাদের একটা কাজ করা উচিত ছিল এখানে কিন্তু পটাশ পানি দেওয়া ভালো ছিল কারণ কবুতরের শরীরে কিন্তু এই গরমের সময় রোগ জীবাণু থাকে। তো রোগ জীবাণু কিন্তু নানা রকম সমস্যা করে। তো রোগ জীবাণু থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা করতে পারেন কারণ এখানে কবুতরের শরীরে কিন্তু অনেক ময়লা থাকে আমি এদের লক্ষ্য করি। তো এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবো গা। যেগুলো কবুতর আসবো প্রায়গুলো মনে করেন যে এর ভিতরে নাইমা গোসল করবো। যেগুলো গোসল করার শেষ ওগুলো কিন্তু রোদের ভিতরে যাবো। ওখানে কিন্তু অনেকগুলা ময়লা জমছে আপনারাও দেখেন কবুতরের ময়লা কিন্তু জমছে। তো গরমের সময় কিন্তু একটু বেশি গোসল করে কবুতর।
যেহেতু তাপ থাকে শরীরে, সেহেতু মনে করেন যে গোসল করাটাই আমাদের বেশি প্রয়োজন মনে করি কবুতরগুলা। এখন প্রায়গুলাই আমাদের যদি 16 জোড়া কবুতর আছে, এই 16 জোড়ার প্রায় 15-16 জোড়াই গোসল করবে। আর বাতের কবুতরগুলা কিন্তু এখন গোসল করবে না, কারণ ওরা করবো বিকাল দিকে। ওই দেখেন আইতাছে, একটা করে 1 জোড়া করে আইতাছে, উঠতেছে, আবার তালের উপরে দেয়, একটু পরে কিন্তু রোদটা পাবো। ওদের কিন্তু এটাই অভ্যাস। আমাদের এই যে জালালি কালারের কবুতর কিন্তু 3-4টে এখানে আছে, মানে এই কালারের কবুতর আমাদের সবচেয়ে বেশি। মারামারিও করে দেখি, এই নামতাছে উঠতেছে, আর এরাই হলো কাজ। তো এই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানিটা এই জন্যই দিলাম, যাতে গোসলটা ঠিক মতো করতে পারে। আর এই যে প্রথম যেটা বুঝলাম, লক্ষণ বুঝলাম এটা, কারণ পানির বুকে যায় ওরা মনে করেন শরীর কুচুর মুচুর করে, মানে এক ধরনের একটা আছে, অভ্যাস আছে, যেটা মনে করেন যে ওদের ভিতরে দেখা যায় কবুতর গোসল করলে। তো আপনারা চাইলে সপ্তাহে একদিন গোসলের পানি এরকম করে দিবেন, যাতে করে কবুতরগুলা গোসল করলে কিন্তু কবুতরের সুস্থ সবল থাকার একটা লক্ষণ। কারণ শরীরের ভিতরেও কিন্তু ওদেরও কিন্তু একটা জীবন, কারণ গরম ওদেরও করে। কারণ অনেক কবুতর আপনারা দেখবেন যে খোলামেলা জায়গা না থাকে গরমের দিন আটকে রাখলে শরীরটা কিন্তু অনেক পানি পড়ে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আর আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, কেউ ভিডিওগুলো মিস করবেন না।